যারা এই দৃঢ়চিত্ততা দেখিয়েছেন, অবিচল ছিলেন, যারা চলে গেছেন তারাও, এবং যাদেরকে রেখে গেছেন তারাও। নিশ্চয় আল্লাহ তাআলা যার প্রতিশ্রুতি সত্য, তিনি সে প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন। তিনি হৃদয়কে প্রশান্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পুরো হবে, এবং আসলে যা দেখছি আসলে প্রতিশ্রুতি পূর্ণ হওয়ারই প্রমাণ। এ সম্পর্কে হযরত মুসলিম ইসলাম বলেন, যারা বলে আমাদের প্রভু আল্লাহ আর মিথ্যা মাবুদ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিত্যাগ করেছে, এরপর তারা অবিচল ছিল, দৃঢ়চিত্ততা দেখিয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষার সময় যারা দৃঢ়চিত্ত ছিলেন তাদের উপর ফেরেশতা নাজেল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না, দুঃখিত হইও না, আনন্দিত হও, আনন্দে ভরে যাও এবং প্রফুল্ল চিত্ত হও, কেননা তোমরা সেই আনন্দের উত্তরাধিকারী হয়েছ যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা ইহ জীবনে এবং পরকালে তোমাদের বন্ধু। এখানে এই শব্দগুলোর মাধ্যমে এদিকে ইশারা করেছেন যে এই অবিচলতা বা দৃঢ়চিত্ততা প্রদর্শনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়। এটি সত্য কথা যে ইস্তেকামত বা অবিচল থাকা এটি নিদর্শন দেখানো থেকে বড় বিষয়। প্রকৃত ইস্তেকামত হলো চতুর্দিকে বিপদ দেখে আল্লাহর পথে প্রাণ, সম্মান এবং সম্মানকে যদি হুমকিগ্রস্ত পায় এবং হৃদয়কে প্রশান্ত করতে পারে এমন কোনো কিছু যদি না থাকে, আর আল্লাহ যদি পরীক্ষা স্বরূপ যিনি আশ্বস্ত করেন, তিনি যদি পরীক্ষা স্বরূপ এলহাম স্বপ্ন বন্ধ করে দেন, সেই সময় কাপুরুষতা যেন না দেখায়, ভীরুদের মতো যেন পিছিয়ে না আসে, আর তার বিশ্বস্ততার যে বৈশিষ্ট্য তাতে যেন কোনো ফাটল বা চিড় না ধরে, তার সত্যতা এবং অবিচলতায় যেন ত্রুটি না আসে, লাঞ্ছনা এবং মৃত্যুকে সাদরে বরণ করে, আর দৃঢ়চিত্ততার জন্য যেন কোনো বন্ধুর অপেক্ষা না করে, বন্ধুর আশ্রয়ের অপেক্ষা না করে, আর আল্লাহর শুভ সংবাদের অপেক্ষা না করে। এই কারণে যে সময় বড় স্পর্শকাতর আর সম্পূর্ণভাবে দুর্বল, অসহায় হওয়া সত্ত্বেও কোনো সহানুভূতি না পেয়েও যদি সোজা দণ্ডায়মান হয় এবং বুক ফুলিয়ে যদি চলে এবং তাকদীরের কারণে যদি হাহুতাশ এবং আক্ষেপ না করে, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা পুরোপুরি না হয়ে যায়, যদি এই অবস্থা প্রদর্শন করে, তাহলে এটিকে বলা হয় ইস্তেকামত বা দৃঢ়চিত্ততার ফলে খোদা লাভ হয়। আর এটি সেই বিষয় যা রসুল, নবী, সিদ্দিক এবং শহীদদের দেহাবশেষ বা দেহের মাটি থেকে, ধুলা থেকে আজও সৌরভ পাচ্ছি আমরা। আজ আমাদের শহীদদের শরীরের ধুলা বা দেহাবশেষ থেকে আমরা এই শুভ সংবাদে পাচ্ছি, যা আমাদের মন মস্তিষ্ককে বিমোহিত করছে, যাদের দৃঢ়চিত্ততা, অবিচলতা আমাদেরকে বলছে যে যেই দৃঢ়চিত্ততা, যে অবিচলতা, যে ধৈর্য তোমরা অবলম্বন করছো তা কখনো পরিত্যাগ করবে না। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। পরীক্ষা দীর্ঘ হওয়া তোমাদেরকে যেন কোনোভাবে দোদুল্যমান করতে না পারে, কোনো অকৃতজ্ঞতামূলক কথা যেন মুখ থেকে তোমাদের বের না হয়। এই সকল শহীদদের সম্পর্কে অনেকেই অনেক ভালো স্বপ্ন দেখেছেন, তারা সানন্দে জান্নাতে বিচরণ করছে, বরং তাদের জন্য তাদেরকে মুকুট পরানো হচ্ছে। এই দুনিয়াতে মানুষ মুকুট পায় দীর্ঘ সেবার পর, এইখানে তো জান্নাতে যুবকদেরকেও যৌবনেই তারা সেখানে মুকুট পাচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই আমাদের ক্রন্দন, আমাদের দুঃখ খোদার দরবারে আমরা নিবেদন করছি, আর তিনি আর এই ক্ষেত্রে কখনো কোনো প্রকারের যেন ত্রুটি না থাকে। আপনারা সেই জাতি আপনারা সেই মানুষ যাদের সম্পর্কে, বা আপনারা সেই শহরের মানুষ যাদের সম্পর্কে মুসলিমদের উপর ইলহাম হয় যে লাহোরে আমাদের পবিত্র সদস্যরা রয়েছে, আর লাহোরে আমাদের পবিত্র মেম্বার আছে, লাহোরে আমাদের প্রিয় বন্ধুরা রয়েছেন। তো এটি আপনাদেরই সম্মান, যে সম্মান আপনাদেরকে অটুট এবং অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহর
সন্তুষ্টি সন্ধান করতে, সন্তুষ্টি লাভ করতে হবে ধৈর্য এবং দোয়ার মাধ্যমে। আর এই প্রেক্ষাপটে অনেক শুভ সংবাদ আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ ইসলামকে দিয়েছেন। সুতরাং আপনারা সৌভাগ্যবান যাদের শহরের নামে সেখানে বসবাসকারীদের কে আল্লাহ তাআলা তার পাক পবিত্র মসজিদের মাধ্যমে শুভ সংবাদ দিয়েছেন। শত্রু, আমার মতে শুধু প্রাণহানি করাই শত্রুর উদ্দেশ্য ছিল না, বরং তার আরও অনেক গভীর ষড়যন্ত্র ছিল। একটি হলো ভয়ভীতি সৃষ্টির মাধ্যমে আত্মপ্রসাদ নিচ্ছিল যে সে দুর্বল আহমদীদের ভয়ভীতি দেখিয়ে আহমদিয়ত বিমুখ করবে, যুবকদের ভিতর অস্থিরতা সৃষ্টি করবে এভাবে। কিন্তু জানে না এরা সেই সকল মায়েদের সন্তান যাদের রক্তে, যাদের দুধের সাথে যাদের প্রাণ, সম্পদ, সম্মান উৎসর্গ করার এক অঙ্গীকার অন্তর্নিহিত আছে তাদের দেহে, তাদের রক্তের প্রতিটি বিন্দুতে, যাদের ভিতর বিশ্বস্ততার অঙ্গীকার রক্ষা করার এক আবেগ রয়েছে, আবেগ প্রথিত আছে। দ্বিতীয়ত শত্রু ভেবেছে যে এত বড় ধাক্কা আহমদী সহ্য করতে পারবে না, রাস্তায় নামবে, তারা হইচই করবে, মিছিল বের হবে, এরপর সরকার এবং প্রশাসন যাচ্ছে তাই ব্যবহার করবে তখন আহমদীদের সাথে। আর এই প্রতিক্রিয়াকে বহির্বিশ্বে তারা প্রচার করে আহমদীদের সাথে দুর্ব্যবহার করবে, এরপর পৃথিবীকে বহির্বিশ্বকে দেখানোর জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেবে। কিন্তু জানে না এরা যে আহমদী খোদার পক্ষ থেকে খোদা প্রদত্ত ধৈর্য এবং দোয়ার মাধ্যমে খোদার সাহায্য চেয়ে অভ্যস্ত এবং তার আশ্রয় নিয়েছে। খেলাফতের পতাকা তলে সমবেত মানুষ তারা। আর এরা আহমদীরা কখনো এমন প্রতিক্রিয়া দেখাতে পারে না। এরা যখন এমন প্রতিক্রিয়া দেখেনি আহমদীদের পক্ষ থেকে, অসুস্থ প্রতিক্রিয়া দেখেনি, বিরোধীদের প্রত্যাশা অনুসারে আহমদীরা যখন প্রতিক্রিয়া দেখেনি আর বহির্বিশ্ব হইচই করেছে, তাদের এই নিষ্পেষণমূলক কর্মকাণ্ডের পর বহির্বিশ্ব হইচই করেছে আর প্রচার মাধ্যমও এদেরকে উলঙ্গ করেছে, তখন গভীর রাতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও ভাবলো যে এদের প্রতি অন্তত পক্ষে সহানুভূতি দেখানো উচিত। আর এরপর তারা বয়ানবাজি, বিবৃতি দেওয়া আরম্ভ করে, তাদের বিবৃতি আসে। এরপর আশ্চর্য হতে হয় যে এখন পর্যন্ত দুনিয়া, বিশেষ করে এরা এটি বুঝতে পারলো না যে আহমদীয়ত কি জিনিস। আহমদীয়তের গত 120 বছরের জীবনের প্রতিটি সেকেন্ডের আহমদী আদর্শ এখন ওদের চোখ খুলতে পারেনি। এরা তো এক ইমামের ডাকে ওঠা বসা করতে পারে এমন মানুষ। এরা সেই মসিহ মওদের মান্যকারী, যিনি নিজ মনিব এবং নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করতে এসেছেন, যিনি পশু প্রকৃতির মানুষকে সেই মানুষকে খোদাপ্রেমিক মানুষ পরিণত করেছেন। অতএব আমরা আজকে যেখানে পশুর স্তর থেকে বেরিয়ে খোদাপ্রেমিক মানুষ হওয়ার পথে রয়েছে, সেখানে এই ধরনের ভাঙচুর আমাদের কাছে কিভাবে আশা করা যেতে পারে? মিছিল এবং হত্যা, খুনাখুনি আমরা কিভাবে করতে পারি? খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছি, এবং আমাদের বিষয় আমরা আমাদের প্রভুর সামনে ন্যস্ত করেছি। আমরা আমাদের দুঃখ, আমাদের বেদনা খোদার দরবারে নিবেদন করেছি।